পাঁচমারি মধ্যপ্রদেশের একমাত্র শৈল শহর, যা সাতপুরা পর্বতের 1067 মিটার উচ্চতায় অবস্থিত। অসম্ভব সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা এই পাঁচমারি। মধ্যপ্রদেশ ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। পাঁচমারি আমরা যেহেতু সারাদিন ঘুরে আবার জবলপুর ফিরে যাব, তাই ভোরবেলায় আমাদের জবলপুর থেকে পিপারিয়া ট্রেন ছিল 5টা 30 মিনিটে, রানী কমলাবতী এক্সপ্রেস। আপনারা যদি পাঁচমারি ঘুরতে চান তাহলে আপনাদের পিপারিয়া স্টেশনে নামতে হবে। পিপারিয়া স্টেশন থেকে পাঁচমারির দূরত্ব 54 কিলোমিটার। কলকাতা থেকে আপনারা যদি সরাসরি পাঁচমারি আসতে চান তাহলে এই ট্রেনটিতে আসতে পারেন। পিপারিয়া টু পাঁচমারি যাওয়ার জন্য আপনাদের শেয়ার কারে ভাড়া লাগবে 500 টাকা পার পার্সন। পাঁচমারি ঘোরার জন্য এখানে একটা দিন স্টে করা ভালো। এখানে কাছাকাছি প্রচুর হোটেল আছে, তোমরা বুক করে নিতে পারো। পিপারিয়া থেকে কিছুটা এগোলেই চোখে পড়বে দুদিকে জঙ্গলে ঘেরা রাস্তা। পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে। এখানে যতদূর তাকানো যায় দেখা যাবে চোখ জুড়োনো পাহাড় আর সবুজে ঘেরা স্নিগ্ধতা। এরই মধ্যে আমরা এসে পৌঁছালাম শ্রী পঞ্চপাণ্ডব কেভ গার্ডেনে। এই গার্ডেনটা খুবই সুন্দর। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ আছে আর গার্ডেনটা অনেক বড়। আর এর পাশেই রয়েছে পঞ্চপাণ্ডব কেভ। পাশেই থাকা পঞ্চপাণ্ডব কেভটি আমরা তারপর দেখে নিলাম। আমরা এসেছি হান্ডিকো। এখানে দুদিকে পাহাড় আর মাঝখানে খুব গভীর খাদ। লোকমুখে শোনা যায় ইংরেজ আমলে এই জায়গায় বেজর হান্ডা নামে একজন ইংরেজ এখান থেকে যাওয়ার সময় এখানে পড়ে যায়, যার পর থেকে এই জায়গার নাম হয় হান্ডিকো। এই জায়গাকে সুসাইড পয়েন্টও বলা হয়। তারপর আমরা চলে এসেছিলাম প্রিয়দর্শিনী পয়েন্ট। এখানে আপনারা যদি পাহাড়ের পাশে দাঁড়িয়ে কথা বলেন সেটা ইকো হয়ে ফেরত আসে। তারপর আমরা চলে এসেছিলাম গুপ্ত মহাদেব টেম্পলে। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে এগিয়ে আসলেই আপনারা এই গুপ্ত মহাদেব টেম্পলটি দেখতে পাবেন। গুপ্ত মহাদেব টেম্পল দেখে আমরা চলে এসেছিলাম বাবা মহাদেব টেম্পল দেখতে। এই রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন বাবা মহাদেব টেম্পল। বাবা মহাদেব টেম্পল দেখার পর আমরা চলে এসেছিলাম রাজেন্দ্রগিরি উদ্যানে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1953 সালে এই রাজেন্দ্রগিরি উদ্যানটি স্থাপিত করেছিলেন। তারপর আমরা চলে এলাম পাঁচমারি লেকে। আপনারা যদি চান এখানে বোটিংও করতে পারেন। তারপর আমরা চলে এসেছিলাম অম্বামাই টেম্পল।
এখানে মহাকালীর মূর্তি এবং মা সন্তোষী দেবীর মূর্তি, তাছাড়া আরও অনেক দেবীর মূর্তি রয়েছে। আর আমরা দেখে নিয়েছিলাম গ্রিন ভ্যালি। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন জটাশঙ্কর মহাদেব টেম্পল, বি ফলস, ইকো পয়েন্ট, বিভিন্ন জায়গাগুলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।